নমস্কার সবাইকে, আমার একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও কী নিয়ে বলুন তো। আজকের ভিডিও হচ্ছে যে শ্রীকৃষ্ণ নিজের জীবনের যতদিন ছিলেন ধরাধামে তার লীলা অপার। সেই লীলাময়তার মাধ্যমে যতদিন তিনি ধরাধামে ছিলেন সেটা 125 বছর ধরা হয়। 125 বছরের মধ্যে তিনি একবারও শোননি, মানে যাকে বলে দু চোখের পাতা বন্ধ করে শুয়ে ঘুমোনো। সেই লাস্ট দিন জরাব্যাধের যেদিন কাহিনী হয়েছিল সেদিনটা ছাড়া মোটামুটি আমার জানা মতে আমি যা বললাম। তো দোষ ত্রুটি কিছু হলে, ভুল ত্রুটি কিছু হলে মাফ করে দেবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি নিজেকে শুধরে নেব। তো শ্রীকৃষ্ণ 125 বছরের নিজের জীবনে কখনো শোননি। কেন না, লোককথা এটাই বলে যে অভিমন্যুর মৃত্যুর পর শ্রীকৃষ্ণ যে সদমা লেগেছিল সেই কারণে, কিন্তু সেটা তো অনেক পরে, কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কারের ঘটনা। শ্রীকৃষ্ণ নিজের জীবনের 125 বছর যে পার করেছিলেন এই ধরাধামে, ততদিন তিনি শোননি। এবারে এই তর্কের খাতিরে এই সময় কেউ বলতেই পারে যে কौन कहता है भगवान सोते नहीं, तुम मैया जसोदा के तरह सुलाते नहीं। এটা সবাই জানে মানে, কিন্তু আবার এটারও অবতারণা আছে। কেন? যে কৃষ্ণের চোখ বন্ধ হলে ধরাধামে কি অবস্থা হতে পারে সেটা সম্বন্ধে কেউ জানতো না বা জানে না বা জানার চেষ্টা করেনি। সেই জন্য সে মানে এই কথা বলছে বা বলতে পারে। তো যেটা মান্যতা আছে সেটা হচ্ছে বচপন থেকে, মানে বাল্যকাল থেকে জীবনের অন্তিম সময় অবধি শ্রীকৃষ্ণের অগণিত লীলা দেখিয়েছেন, কিন্তু তার এই লীলার মধ্যে সব কিছুই ছিল। তার নটখট রূপও ছিল, তার কিশোর সুলভ রূপও ছিল, দৈবী মহিমাও ছিল, এবং তার সঙ্গে তার এও ছিল রাজনৈতিক একটা রূপ যাকে বলে, তাকেও সেটাও ছিল। তো এই এত বছরের মধ্যে শ্রীকৃষ্ণের কাছ থেকে যে যা চেয়েছে তিনি তাকে দয়ার অপার, করুণার অপার হয়ে তাকে তা দিয়েছেন। আমাদের একটা কাহাবতী বলতো ছোট থেকে ঘরে শুনতাম মা ঠাকুমাদের কাছে, যে বর মাগেন নারী সেই বর দেন হরি। তবে হরি একটু ঘুরিয়ে দেন আর কি, সেইটা হলো ব্যাপার। তো এই এত বছরের জীবনে আনগিনাত লোকের, অগণিত লোকের তিনি উপকার করেছেন, কিন্তু তাকে তার বদলে খালি শ্রাপই পেতে হয়েছে। মানে তার যে কার্যকারিতা সেটা লোকে বুঝতে পারেনি, বা তাৎক্ষণিক কারুর ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সে হয়তো শ্রাপ দিয়েছে। তো শ্রীকৃষ্ণের জন্মস্থান সেই কারাগারের অন্ধকার হলো যেখানে তিনি বড় হয়েছেন, যশোদা মায়ের কাছে, নন্দরাজের কাছে, সেই জায়গা তাকে সেই যে ছেড়ে এসেছিলেন, শ্রীকৃষ্ণ দুবারা সেখানে ঘুরে যেতে পারেননি। না মাইয়া যশোদাকে তিনি দুবারা চোখে দেখতে পেয়েছেন, না তার পিতা নন্দরাজাকে দেখতে পেয়েছেন, না সেই জায়গায় আর ঘুরে। একবার যে তিনি দ্বারকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তারপর আর তিনি সেখানে ঘুরে যেতে পারেননি। সে যে কারণেই হোক না কেন, অনেক কিছুই কারণ হতে পারে। তো এই যে শ্রীকৃষ্ণের চোখ কেন বন্ধ হয় না, এর উত্তর শ্রীকৃষ্ণ নিজেই দিয়েছেন মহাভারতের একটা পর্যায়ে, যখন বন পর্বে পাণ্ডব ভাইয়েরা স্ত্রী দ্রৌপদীকে নিয়ে বনে বাস করছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ একদিন দুপুরবেলায় যখন সেখানে পৌঁছলেন, তখন সবে সবে পাণ্ডবেরা 5 ভাইয়েরা আহার করে শেষ করেছে। তো শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলতেন সখী, তো বলে সখী আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? তখন দ্রৌপদী অবাক হয়ে গেল, আতান্তরে পড়লো, বাড়িতে তো আর কিছু নেই। খুঁজে পেতে দেখে এক দানা চাল বা এক দানা অন্ন বা এক কান অন্ন কি কণা, তো সেইটা পড়ে আছে। তো
দ্রৌপদী এই ভাবছে, সেই সময় হঠাৎ দুর্বাসা মুনির আগমন হলো। দুর্বাসা মুনি হচ্ছে মহাতেজা মুনি এবং খুবই রাগারাগি করে ফেলে সহজে। একবার ক্রোধান্বিত হয়ে গেলে দুর্বাসা মুনি আর থামতে জানে না। তো দুর্বাসা মুনি হঠাৎ করে এসে যাওয়ার জন্য হলো, সবাই আতন্তর্পর। এবং শুধু দুর্বাসা মুনি আসেননি, তার সঙ্গে অগণিত ভক্ত শিষ্য নিয়ে এসেছেন। এসে তিনি ভীমকে ডেকে বললেন যে দেখো ভাই ভীম, আমি এখানে এসেছি, আমার শিষ্যদের নিয়ে আহার করব, তোমরা আহারের ব্যবস্থা করো শিষ্যদের, এবং আমি ততক্ষণে নদী থেকে চান করে আসি। এই দুর্বাসা মুনি বললেন। এইবারে তো ভাইয়েরা আতান্তরে পড়লো, কারণ তারা রাজ্যপাট ছেড়ে বনে জঙ্গলে দিন পার করছেন। সেখানে কি আর এতজনের খাবার দাবারের হুট করে ব্যবস্থা হয়? এটা তো একটা সাধারণ স্বাভাবিক জিনিস। তারা বনে ফলমূল যা পাচ্ছেন তাই দিয়ে নিজেদের দিন কালাতিপাত করছেন। আর এই ঘটনাটা যেদিন, ঠিক তারপরের দিনই তাদের বনবাস বা অজ্ঞাতবাস এইসব শেষ হবে। তারপরের দিন তারা নিজেদের নগরে ফিরবেন। সেই দিনের ঘটনা, লাস্ট দিন মানে বনবাসের। তো তখন কি হবে, পাণ্ডব ভাইরা তখন নানাভাবে মুনি ঋষি যারা এসেছে সবাইকে আদর আপ্যায়ন করে বসাতে লাগলেন, কথাবার্তা বলে তাদের মনোরঞ্জন করতে লাগলেন, যে খানিকটা সময় যাতে দ্রৌপদী পায়। দ্রৌপদী তাহলে খাবার দাবারের ব্যবস্থা করবে, রান্নাঘরের হেঁসেলের দায়িত্বে যিনি আছেন। কারণ দ্রৌপদীকে কয়েকাংশে সাক্ষাৎ অন্নপূর্ণা বলা হতো, রন্ধনে পটীয়সী দ্রৌপদী। কিন্তু দ্রৌপদী বানাবে তো কী দিয়ে বানাবে? তার কাছে তো কিছুই নেই, মাত্র একটা চালের দানা আছে। তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন, সখী, তো আমাকে ওই অন্নের একটা কণাই দাও, বা চালের একটা দানাই দাও। তখন দ্রৌপদী ভাবলেন যে এই এক কণা চালের দানা বা ভাতের দানা দিয়ে সবার পেট তো ভরানো যাবে না, তাহলে শ্রীকৃষ্ণকেই দিয়ে দিই। তিনি অত্যন্ত কুণ্ঠিত মনেই তার সখা শ্রীকৃষ্ণকে দিলেন। লজ্জায় কি করবেন, বাড়িতে আর কিছু নেই। সেই অন্নের দানাটি শ্রীকৃষ্ণ দ্রৌপদীর থেকে হাত পেতে নিলেন এবং নিজের মুখে পুরে দিয়ে বললেন যে আমি তৃপ্ত তো জগৎ তৃপ্ত। শ্রীকৃষ্ণ যেই বললেন, ব্যাস, হঠাৎ দেখা গেল দুর্বাসা মুনি এবং তার হাজার হাজার যে সৈন্য, মানে সৈন্য বলছি মানে ভুল কথা বলা হলো, হাজার হাজার যে অনুচরেরা এসেছিল বা শিষ্যরা এসেছিল, তো তারা হঠাৎ মানে পেট ভরে গিয়ে পেট আইঢাই হয়ে উদ্গার তুলতে শুরু করলেন। কি হলো ব্যাপার বুঝে উঠতে পারলেন না। তখন শিষ্যরা বললেন গুরুকে যে আমরা আর কিছু খেতে পারবো না। আর গুরুই বা কী বলবে, তার নিজেরও তো পেট আইঢাই করছে। তখন তারা পরিতোষের সঙ্গে বিদায় নিলেন যে আমাদের পেট ভর্তি, আমরা কিছু খেতে পারবো না, চান পান হয়ে গেছে, আমরা এবার চলে যাই। তো এই সব বলে করে কি হলো, তো তারা সব চলে গেলেন। তখন আর সন্ধে নেমেই আসছে এই সময়টা, মানে সায়ংকাল এবারে নেমে আসছে। তো শ্রীকৃষ্ণ বললেন, খেয়ে দিয়ে তো পেট ভরে গেছে, এবারে আমার ঘুম পাচ্ছে। তখন অর্জুন তাকে বললেন যে হে সখা, তুমি তাহলে যদি তোমার কোনো আপত্তি না থাকে আমাদের এখানেই তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, তুমি একটু ঘুমিয়ে নাও। কারণ কালকে সকালবেলা প্রত্যুষে প্রাতঃকাল হলেই তো আমাদের বনবাস শেষ হয়ে আমরা নগরের দিকে যাব। তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন যে আমি চোখ যে বন্ধ করব, এই কাজটা আমি করতে পারি না। চোখ বন্ধ করলে পৃথিবীর সমস্ত সন্তুলন নষ্ট হয়ে যাবে। এই যে একটা ভারসাম্য পৃথিবীর বজায় আছে, আমি যদি চোখ বন্ধ করি তাহলে পৃথিবীতে সমস্ত কিছু ওলটপালট হয়ে যেতে পারে। তখন শ্রীকৃষ্ণ একে বললেন, হে পার্থ, মানে অর্জুনকে তো উনি পার্থ বলে ডাকতেন, যে আমি এই জন্যই শুতে পারি না যে এই অনন্ত প্রকাণ্ড ব্রহ্মাণ্ড, তাহলে আমি যদি নিজের চোখ বন্ধ করি, দু চোখ খোলা রাখাতেই এই প্রকাণ্ড ব্রহ্মাণ্ড আলোময় হয়ে আছে। আমি যদি এই প্রকাণ্ড ব্রহ্মাণ্ডকে আলোকিত রাখতে চাই তাহলে আমার চোখ বোঝা চলবে না। আমি চোখ বুঝলে এটা অন্ধকারে পরিব্যাপ্ত হবে। আমি যদি এক ক্ষণের জন্য চোখ বন্ধ করি তাহলে সৃষ্টির সমস্ত উজালা অন্ধকারে পরিণত হবে। তো এই অনন্ত ব্রহ্মাণ্ডকে সচল সজীব আলোকিত রাখতে গেলে আমাকে সর্বদা চোখ খুলেই থাকতে হবে। তো সেই জন্য আমার কখনোই শোয়া চলে না। তো সেই জন্যই বলে যে এই কারণে যে শ্রীকৃষ্ণ নিজের জীবনের 125 বছরে কখনো কোনো দিন
শুতে পারেননি। তার চোখ বন্ধ করলেই পৃথিবীতে আলোক নিভে গিয়ে অন্ধকার নেমে আসবে। সেই জন্য নিজের জীবনের 125 বছরে শ্রীকৃষ্ণ কোনো দিন শুতে পারেননি। এই হলো আজকের ভিডিও। ভুল ত্রুটি কিছু হলে মাফ করবেন। আমি আমার নিজের সহজ ভাষায় যেমনভাবে যতটা পারলাম নিজে বুঝেছি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। খুব তামঝাপওয়ালা ভিডিও তো আমি বানাইনি, তো সেই জন্য আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। ভুল ত্রুটি কিছু বলে থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন। বাই বাই, টাটা।